আর বাবার হাতে চিকেন কষা মানে কোনো কথাই হবে না। সো হ্যালো ফ্রেন্ড, আমি শম্পা আবার কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সো ফ্রেন্ড, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু অনেক ভালো আছি, আই হোপ তোমরাও ভালো আছো। তো আজকে কিন্তু সকালে উঠেছি 6:30টায়, উঠে সব বাসি কাজ টাজ করে সবাইকে চাটা দিয়ে একটু ভাত করে নিয়েছি, কারণ আমার ছেলে শরীরটা ভালো না, ও কয়দিন ধরে মানে ঠিকঠাক খাচ্ছে না, কালকেও ঠিকমতো খায়নি। তো ওর জন্য একটু অল্প করে আলু সিদ্ধ ভাত করেছি। এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি, আর এই যে ও খেলছে। তো এই খাওয়ানোটা হলে কিন্তু চলে যাব আজকে বাবার বাড়ি, কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো, বাইরেটা হাওয়া আর মেঘলা মেঘলা। তো হচ্ছে গরমের জন্য আমি যেতে পারি না, তো আজকে যেহেতু গরমটা নেই এই জন্য চলে যাব। আর আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু বাবার বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না, 10 মিনিটের রাস্তা। তো তোমরা কিন্তু যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু গোটা ব্লগটাই দেখতে হবে তোমাদের, আর সাথে থেকেও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। আকাশটা কিন্তু একদমই মেঘলা আর খুব হাওয়া আজকে। কয়দিন যে গরম পড়েছিল সেই তুলনায় কিন্তু আজকের দিনটা খুবই ভালো, এই জন্যই কিন্তু আজকে চলে যাব কিন্তু বাবার বাড়ি। এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর হচ্ছে এখন বেরোবো। বাইরে খুব মেঘ করে এসছে, কখন বা বৃষ্টি নামে। তো সাথে থাকো, বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বেরোবো আর দেখো বৃষ্টি চলে আসছে, ভাগ্যটাই খারাপ। এই দেখো বৃষ্টি হচ্ছে, বেরোবো আর এদিকে বৃষ্টি চলে এসছে, খুব বাজে অবস্থা। এই যে এখন বৃষ্টি কমে গেছে, আর এই যে বেরিয়ে পড়েছি। এই যে পিছনে আসছে লাড্ডু, যাচ্ছি কিন্তু এখন বেরিয়ে গেছে, কিন্তু রওনা দিয়ে দিয়েছি। বৃষ্টি কিন্তু কমে গেছে। এই যে ও একটা ব্যাগ নিয়েছে, দেখো আমাকে বলছে একটা ব্যাগ দাও। আমিও নিয়েছি, যদিও বা বেশি কিছু না, শুধু একটা পড়ার জন্য নিয়েছি। তো চলো সাথে থাকো, এখন দেখি টোটো কতক্ষণে পাই। এখান থেকে কিন্তু টোটো পাওয়া খুব মুশকিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু টোটো পাওয়া যায়। তো সাথে থাকো। কত রোদ উঠে গেল, এখনই কিন্তু সেই ঝমঝম করে বৃষ্টি, আবার রোদ উঠে গেল। এগুলো সব খালি গরমের লক্ষণ। একটাও টোটো নেই, রাস্তা পুরো ফাঁকা, দাঁড়িয়ে আছে। পরে কিন্তু অবশেষে একটা টোটো এলো, আর টোটোতে উঠে গেলাম দুজন মিলে। এই যে যাচ্ছি আমরা বাড়িতে, গিয়ে দেখি একজন দাঁড়িয়ে আছে, ভুরু করবে। একজন না দুজন ছিল, একটা ভাস্তি। বাড়িতে এসে কিন্তু চেঞ্জ করে নিয়েছি। প্রথমে এসে করলাম কিন্তু দুটা ভুরু, দুজন এসেছিলো, একটা ভাস্তি আর একটা বৌদি, ওদেরকে করে দিলাম ভুরু। তারপরে কিন্তু আমি এখন চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। এই যে মাছ হচ্ছে, রান্না হবে মাছ। আর এই যে লাউ দিয়ে চিংড়ি দিয়ে, যেটা আমার খুবই একটা ফেভারিট খাবার। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাউ চিংড়িটা। আর এখানে হয়েছে ডাল। তো ওই রান্নাটা করছে আমার বৌদি। আর এই দিকে হচ্ছে ওই যে খেলছে, সে খেলতে লেগে গেছে দেখো। তো সাথে থাকো। একবার করে বৃষ্টি হচ্ছে, আর এই যে রোদ উঠছে। এখনই কিন্তু বৃষ্টি হলো, আবার দেখো কত রোদ। আর এই যে আমি বাইরে চলে এসেছি, এই যে বাইরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা। আমাদের বাড়ির বাইরেটা কিন্তু তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো একদমই বাঁধের মানে নদী, তারপরে বাঁধ, তারপরে বাড়ি আমাদের। এই যে এইদিকে হচ্ছে ওইটা, এই জানলাটা যে দেখছো এটা আমার দাদার বেডরুম। আর ওইদিকে যে জানলাটা দেখছো সেটা হচ্ছে আমার মার বেডরুম। আর এই সামনের জায়গাটাতে অনেক গাছ লাগানো হয়, যেখানে হচ্ছে শাক টাক, লঙ্কা গাছ টাছ। তো এখন আপাতত পালং শাকের গাছ লাগানো হয়েছে। তারপরে কিন্তু এইদিকে দেখো এটা হচ্ছে নদী, এই নদীতে কিন্তু প্রচুর জল হয়। এই নদীর নাম কিন্তু পূর্ণভাবা নদী। আর এই জল কিন্তু একদম এখানে সিঁড়ি অবধি আসে, যে এখন দেখো কত কাদা দেখতে পাচ্ছ। কিছুদিন আগে প্রচুর জল এসেছিলো, এখন শুকিয়ে গেছে। তারপর এখানে দেখো পুজোর জল নিতে আসছে, ঢাক বাজাচ্ছে, এখানে খুব আওয়াজ হচ্ছে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদের বাড়িটা দেখে। আর বাড়ির পাশে কিন্তু একদম নদী। 100 বার এই নদীতে অনেক স্নান করেছি, বাট এখন কিন্তু নদীতে ডুব দিতে খুব ভয় লাগে। প্রায় অনেক বছর নদীতে স্নান করা হয় না। আর এখানে সব ঠাকুরের পুজোর জল নিতে আসে, এখনো এসছে দেখতে মিলে। কোনো শিব পুজো হয়তো আজকে জল নিতে এসছে, যেহেতু সোমবার। তো সাথে থাকো। যেহেতু বেরোনোর সময় কিছু সকালে তেমন খেয়ে বেরোয়নি, শুধু সকালে চাটা খেয়েছিলাম বিস্কুট দিয়ে। তারপরে বাড়িতে যাওয়ার পরে মা বলছিল খেতে, তো আমি খাইনি, একটু পরে খেলাম। তারপরে একটু ভাত খেয়ে নিলাম মাছ ভাজা দিয়ে। এদিকে দেখো আমার ছেলে কিন্তু খেলছে, ও জল পেলে খুব খুশি, জল দিয়ে খেলতে এত ভালোবাসে। পুরা বাবার বাড়ি মানেই কিন্তু অনেকটাই আরাম। তো আসার পর থেকে শুয়ে আছি, কোনো কাজ নেই। তো ওইদিকে কিন্তু মা রান্না করছে লাউ দিয়ে চিংড়ি, যেটা আমার খুব একটা ফেভারিট খাবার, তোমাদেরকে বললাম একটু আগে। চলো তোমাদেরকে মানে দেখাচ্ছি কীভাবে মা ওটা রান্না করছে। মায়ের হাতের রান্না মানে কিন্তু কোনো কথাই হবে না। আর যেহেতু লাউ চিংড়ি সেটা আমার খুবই ফেভারিট একটা খাবার, আর আমি যাবো জন্য এটা মা করেছিল। মার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল, তারপরেও আমার জন্য ওটা রান্না করেছিল মা। এদিকে দুই ভাই বোন খেলছিল। কিন্তু এখন
চলে এলাম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসার পর কিন্তু মুখ টুক ধোয়া হয়নি, খালি চেঞ্জ করেছিলাম। আর ওইদিকে কিন্তু ছেলেকে স্নান করে দিয়েছি, ও বাইরে খেলছে। চলো দেখি বৌদির রান্না এখনো কমপ্লিট হয়নি, এটা তো মা করেছে আর এটা করছে বৌদি। এই যে ঝোল দিয়েছে, এখনো মাছটা ছাড়েনি। আর ওইদিকে ওই যে এটা খেলছে। আয় মাটির মধ্যে কেন গেছিস সেদিকে? ব্যাটারি কোথায় হারাই দিলি? এই যে ব্যাটারি এখানে, এখানে আয়, এই যে এখানে ব্যাটারি। তো চলে এসছে আর এখন কিন্তু খেতে বসে গেছে, আমিও এখন খাবো। তো তোমরা থাকো সাথে, তারপরে দেখা হবে। ও আসার পরে কিন্তু দুজন একসাথে খেয়ে নিলাম আমরা। আর আমার ছেলে খুব বিরক্ত করছিল, ঘুমাবে। তো আমার মেয়ে চলে গেল টিউশনে, আর আমি কিন্তু ছেলেকে নিয়ে তখন ঘুম পাড়াবো, খুবই জেদ করছিল। তো দেখো কেমন জেদ পরে এখন একটু ঘুমাবো, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কিন্তু খেয়ে নিলাম চা। আর এত বৃষ্টির আওয়াজ হচ্ছিল বাইরে, তো যেই জন্য আমার কথাগুলো তোমরা ঠিকঠাক শুনতে পাবে না, তাই জন্য কিন্তু আমি এটা পরে আবার ভয়েস ওভার দিয়েছি। তো দুজন মিলে চা খাচ্ছি, তারপরেও কিন্তু ও দোকানে চলে যাবে। তারপরে একটু পরে আমি ছেলেকে রেডি করে বাড়ি যাব, এটাই ভেবেছিলাম। ফ্রেন্ড ভাবছি যে বাড়ি যাবো, রেডি হবো, আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে এখন, মানে কী করে যাবো, যদিও আবার টাইম আছে, যাব পরে। দেখো কত বৃষ্টি, এই বাজে একটা মানে ওয়েদার হয়েছে। আধা ঘন্টা করে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার গরম আর রোদ, এরকমই সারাদিন গেল। এখন তো জোরে বৃষ্টি হচ্ছে। তো দাদা আবার ওইদিকে নিয়ে এসছে মাংস, মা রান্না করছে, বলছে খাওয়া দাওয়া করে যেতে। তো প্রায় 8টা সাড়ে 8টা বেজে যাবে বাড়ি যেতে যেতে। তো দাঁড়াও তোমাদের দেখা। যেহেতু আমি বাড়ি যাবো, ওই জন্য মা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো মা ওইদিকে তরকারি কাটছিল, মানে পেঁয়াজ রসুন কাটছিল। আর এদিকে মাংসটা এরকমই ছিল, ধোয়া হয়নি, এটা ধুয়ে বসিয়ে দিবে সকাল সকাল, কারণ আমি তো খাবো না তো তাড়াতাড়ি। তো মা প্যাকেট করে দিবে, নিয়ে চলে যাব। তো এটা রান্না করবে কিন্তু বাবা মাংস। এখন বাজে প্রায় 7টা, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। ভাবছিলাম রেডি হয়ে বেরিয়ে যাব, তো তোমাদের দাদা কিন্তু দোকানে চলে গেছে। আর আমি হচ্ছে এখন দেখি কি করব, বৃষ্টিটা কমুক। আর দাদা আবার মাংস নিয়ে এসছে, বলছে খাওয়া দাওয়া করে যেতে। তো খাওয়া দাওয়া না করলেও মানে প্যাকেট করে নিয়ে যাব, কারণ আমরা তো সকাল সকাল খাই না। আমার আর তোমার দাদার একটু লেটে খাওয়াটাই আমাদের অভ্যাস। তো এখন দেখি মার রান্না করছে, তাড়াতাড়ি রান্নাটা হলে আমরা বেরিয়ে যাব। ততক্ষণে হয়তো বা বৃষ্টিটাও কমে যাবে। তো সাথে থাকো, দেখতে দেখো। এদিকে কিন্তু বাবা খুব সুন্দরভাবে মাংসটাকে কষানোর জন্য রেডি করে নিয়েছে, হচ্ছে পুরো কষানো। আর বাবা ওইদিকে মাংস কষাচ্ছে, বাবাই কিন্তু রান্না করছে, মা করবে না, মার শরীরটা ভালো না, তাই জন্য। তো আমার বাবাও কিন্তু বেশ রান্না করে। যারা আমার আগের ব্লগ দেখেছো তাদেরকে বলেছি, আমার বাবা কিন্তু চিকেন কষাটা খুব সুন্দর রান্না করে। আর বাবার হাতে চিকেন কষা মানে কোনো কথাই হবে না। সো তোমরা সাথে থাকো। এইদিকে মাংসটা কষানো হচ্ছে, আর ওইদিকে কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে। মা বলছে অল্প খেয়ে যেতে। কষানো নিয়ে চলে এসেছি, এখন কিন্তু কষানো খাবো। এটা বাবা তুলে দিল। এইদিকে কষানো মাংস খেয়ে নিলাম, আর এদিকে মাংসটাও রেডি, এখন নামাবে। আর এখন আমিও রেডি হয়ে যাব, বের হব, বৃষ্টি কমে গেছে। এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 8টা, আর এখন একটু বৃষ্টিটা কমেছে। তো এখন কিন্তু চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি কিন্তু চলে এসেছি বাড়িতে, আর এখন বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, ছেলেকে খাওয়াবো ভাত। বাড়ি থেকে খাইয়ে আনতে পারিনি, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো। আর আমার ছেলে মেটে খুব ভালোবাসে, কিন্তু মেটে মাংসেতে ছিল না। তো ও তো ফ্রেশ মাংস খায় না, তাই জন্য আর ওকে ভাত খাওয়ানো হয়নি। এখন কিন্তু ওকে ভাত খাইয়ে নিব বাড়িতে। সো আবার চলে এসেছি ফ্রেশ হয়ে, ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে। এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু ঘুমানোর টাইম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো কিন্তু এখানে, আবার শেয়ার করবো কালকের দিনটা। টাটা।